স্টেডিয়ামের আলো নিভে গেছে, কিন্তু সেই রাতটা এখনো নিভে যায়নি। নেইমার জুনিয়রের চোখে সেই রাতটা আজও জীবন্ত। 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, যেখানে স্বপ্ন ছিল সোনালী, কিন্তু শেষটা হয়ে গেল শোকের মতো নিস্তব্ধ। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচ, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, তখনই যেন জ্বলে উঠলেন নেইমার। এক দৃঢ় অবিচল গোল, ব্রাজিল এগিয়ে গেল 1-0-তে। মনে হচ্ছিল সেমিফাইনাল এখন সময়ের অপেক্ষা। কিন্তু ফুটবল কখনো কখনো নিষ্ঠুর গল্প লেখে। শেষ মুহূর্তের গোল শোধ করে ক্রোয়েশিয়া, তারপর টাইব্রেকার, সেখানে থেমে যায় ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের স্বপ্ন। 4-2 ব্যবধানে বিজয়। তারপর শুরু হয় এক নিঃশব্দ শোক। হোটেলে ফিরে যান নেইমার, বসে থাকে এক কোণে। বাইরে কোনো শব্দ নেই, অথচ ভেতরে যেন হাজার ঝড়। একে একে সতীর্থরা আসছে, কারো চোখে পানি, কেউ কিছু বলতে পারছে না। নেইমার পরে বলেছিল, মনে হচ্ছিল আমি আর বেঁচে নেই, যেন নিজের জানাজায় বসে আছি। বাবা যায়। একজন জীবিত মানুষ নিজের অনুভূতিকে তুলনা করছেন নিজের জানাজার সঙ্গে। এটা শুধু হার নয়, এটা ছিল ভেঙে পড়ার একটা স্বপ্নের শব্দ। তিনি আরো বলেন, আমি সবসময় পঞ্চম প্ল্যানটিটা নিতে চাই, সবচেয়ে কঠিনটাই নিতে চাই, কিন্তু সেদিন সেটা সুযোগ আসেনি। এই না পারা, এই না পাওয়া, এটাই তাকে আজও তাড়া করে। 34 বছর বয়সে দাঁড়িয়ে নেইমার জুনিয়র এখনো ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। 79টা গোল সংখ্যা ইতিহাস, কিন্তু তার কাছে সবচেয়ে বড় সংখ্যা এখনো 0 বিশ্বকাপ ট্রফি। 2002 সালের পর ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম আর ছুঁতে পারেনি সোনালী ট্রফি। তবুও গল্প এখানেই শেষ নয়। চোট, ব্যথা, হতাশা সব পেরিয়ে নেইমারের চোখে এখন আবারও সামনে একটাই লক্ষ্য, ফিরে আসা, আবারও লড়াই করা, আরো একবার চেষ্টা করা সেই অপূর্ণ স্বপ্নটা পূরণ করবার। কারণ কিছু স্বপ্ন আছে যেগুলো ভাঙে না, শুধু সময় নেয় আবার জ্বলে উঠবার জন্য।